আওয়াজ শোনা যাচ্ছে তো? ঠিকঠাক আওয়াজ হচ্ছে? মাইকের শোনা যাচ্ছে না? বাড়াতে হবে। মাইক ম্যান, আওয়াজ ঠিকঠাক শোনা যাচ্ছে না, বাড়ান। সকলকে নমস্কার। আজ যে বিজয় সংকল্প সভা পাত্রসায়ের পবিত্র মাটিতে যে সভা হচ্ছে, এই সভাতে উপস্থিত আছেন বিষ্ণুপুর সাংগঠনিক জেলার মাননীয় জেলা সভাপতি তাপস বোস মহাশয়, উপস্থিত আছেন সোনামুখী বিধানসভার প্রার্থী দিবাকর ঘরামি মহাশয়, উপস্থিত আছেন বড়জোড়ার প্রার্থী বিল্লেশ্বর সিংহ মহাশয়, উপস্থিত আছেন জেলার সাধারণ সম্পাদিকা আমাদের সোমনাথী, উপস্থিত আছেন শঙ্কদা থেকে শুরু করে এক কথায় সম্মানিত মঞ্চ, সকলকে বিশ্বের বৃহত্তম পার্টি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে গৌরব এবং সংগ্রামী অভিনন্দন জানাই। আজ এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে বাংলা শাসকের স্লোগানে আটকে থাকা মা মাটির মানুষ আজ মুক্তির অপেক্ষায় দিন গুনছে। সন্তানের খুন দেখে কাঁদছে বাংলার মা, লজ্জায় কাঁপছে বাংলার মা। শহীদের রক্তে অনবরত ভিজে চলেছে বাংলার মাটি। শাসন আর শোষণ থেকে পরিত্রাণ চাইছে বাংলার মানুষ। শস্য শ্যামলা বঙ্গ যেন খুন ধর্ষণের বদ্ধভূমি। আপনারা জানেন 2021-এর 2রা মে যখন পুরোপুরি ফল ঘোষণা হয়নি, তখন থেকে শুরু হয়ে যায় নিদারুণ অত্যাচার। যেই মুহূর্তে তৃণমূল হারমাদ বাহিনীরা বুঝতে পারে যে রাজ্যে একমাত্র ভারতীয় জনতা পার্টি বিরোধী আসনে বসতে চলেছে, তখন থেকে শুরু হয়ে যায় তৃণমূল হারমাদদের ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেওয়ার পালা। খুন ধর্ষণ লুটপাট থেকে বাড়িতে অগ্নিসংযোগ কোনো কিছুই বাদ দেয়নি এই তৃণমূলের হারমাদ বাহিনীরা। পুলিশ প্রশাসন নীরব দর্শক হয়ে দেখেছে। প্রায় 300-র উপর ভারতীয় জনতা পার্টি শহীদ হয়েছেন। তাদের একটাই অপরাধ যে বিশ্বের বৃহত্তম পার্টি ভারতীয় জনতা পার্টি তারা সমর্থক ছিল। এই হচ্ছে তাদের অপরাধ। তৃতীয়বার ক্ষমতা আসার আনন্দে যে বর্বরতা তৃণমূল দেখিয়েছে, গোটা দেশে এর উদাহরণ নেই, শুধুমাত্র বাংলা ছাড়া। বিজেপি করার অপরাধে, শুধুমাত্র বিজেপি করার অপরাধে 300-র উপরে হত্যা করা হয়েছে এবং ধর্ষণ হয়েছে।
200-র উপরে। যদিও এই সংখ্যা অনেক বেশি, অনেক জায়গায় নির্যাতিতরা থানায় অভিযোগ জমা দিতে পারেনি, কারণ তৃণমূলের চটিচাটা পুলিশ অভিযোগ নেয়নি, তাদেরকে ফিরিয়ে দেওয়া হয়েছে। এবং আর একটা কথা, তৃণমূল হারমাত বাহিনীদের ভয়ে নির্যাতিতরা থানায় অভিযোগ জানাতে পারেনি। এই অভিযোগ শুধুমাত্র যে ভারতীয় জনতা পার্টির নয়, এই যে অভিযোগ করা হচ্ছে সারা বিশ্বের মানুষ অভিযোগ করছে এই তৃণমূলের বিরুদ্ধে। গোটা 14 বছরে বাংলার লজ্জা বাড়িয়ে দিয়েছে শাসকের পার প্রমাণ দুর্নীতি। একটা সময় শুধু বিরোধীদের অভিযোগ বলে উড়িয়ে দিয়েছে শাসক। আজ সারা দেশের কাছে বাংলার পরিচয় মানে শিক্ষক নিয়োগ থেকে গরু, কয়লা, বালি, পাথর পাচরের রাজ্য, সিন্ডিকেটের রাজ্য, তলা তুলার রাজ্য, নির্মম বগটুয়ের রাজ্য, হাঁসখালির রাজ্য, কামদুনির রাজ্য, কসাবার রাজ্য। আজ সারা দেশের কাছে তৃণমূল একটা লজ্জা। আপনারা জানেন যে স্বয়ং প্রধানমন্ত্রী পর্যন্ত উদ্বেগ প্রকাশ করেছেন, যতদিন না পর্যন্ত এই বাংলায় ভারতীয় জনতা পার্টিকে প্রতিষ্ঠা করা যাচ্ছে, ততদিন পর্যন্ত সাধারণ নেতা কর্মী কারো বিশ্রাম নেই। তাই কালো বাংলার 15 বছরের পুরনো সন্ধিক্ষণে আমরা আপনাদের কাছে এসেছি। হ্যাঁ, আমাদের হাতে ভিক্ষাপাত্র, আমরা অর্থ চাই না, আমরা ভোট ভিক্ষাও চাই না, আমরা চাই বাংলা মায়ের চোখের জল মুছানোর এই নিরলস সংগ্রামে আপনারাও শরিক হন এবং হিংসা মুক্ত বাংলা গড়ার লক্ষ্যে আপনারাও অঙ্গীকারবদ্ধ হন। আমরা জানি যে ঐক্যের সামনে সব আসরিক শক্তির বিনাশ সম্ভব। তাই বিজেপির একটা লক্ষ্য হিংসা মুক্ত এবং ভয় মুক্ত বাংলা গড়া। যতদিন না পর্যন্ত এই বাংলায় সুরাজ প্রতিষ্ঠা করতে পারছেন, ততদিন পর্যন্ত এই রাজ্যে না আসবে শিল্প, না আসবে কর্মসংস্থান। তাই বলি বন্ধু, জনতা জনার্দন গণদেবতাকে বলি যে আপনারা অঙ্গীকার করুন, এই যে নির্মম সরকার, এই অত্যাচারিত সরকারকে, দর্শনকারী সরকারকে, লুটেরা সরকারকে এই বাংলা থেকে বঙ্গোপসাগরে নিক্ষেপ করুন। কোনদিন না এই অত্যাচারী তৃণমূল সরকার আর ফিরে আসতে পারে। এই অঙ্গীকার করে যান, এই পাত্র সাহেরের পবিত্র মাটিতে আপনারা অঙ্গীকার করে যান এবং একটা পেরেক পুঁতে যান যে ভারতীয় জনতা পার্টিকে পশ্চিম বাংলায় প্রতিষ্ঠা করব করব করব। আর মাহবুবদের বলে যে তলামূল তৃণমূল টাকা মারা কোম্পানি আপনাদেরকে ভাওতা দিচ্ছে যে লক্ষ্মী ভান্ডার নাকি 1500,
আপনাদেরকে বুঝতে হবে যে মাছের তেলে মাছ ভাজছে তৃণমূল সরকার। আপনারা দেখুন যে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কত বেড়েছে, ইলেকট্রিক দাম কত বেড়েছে। আপনারা চোখ কান খুলে রেখে চলুন, তাহলে বুঝতে পারবেন যে তৃণমূলের ধাপ্পাবাজে ওই ১,৫০০ টাকা যেটা আপনাদেরকে দিচ্ছে ভারতীয় জনতা পার্টি, এই পশ্চিম বাংলায় আসছে মা বোনেদেরকে ৩,০০০ টাকা করে দেবে। এবং এখন যে তৃণমূল সরকার ১,২০,০০০ টাকার ঘর দিচ্ছে, আপনারা বলুন তো যে ১,২০,০০০ টাকায় আপনি ঘরটা কমপ্লিট করতে পারবেন কিনা? বলুন। হবে না। একটা ছাগলের গোয়াল তাও ভালোভাবে হবে না আপনি যদি কংক্রিট করেন। এখন আপনারা দেখুন যেভাবে দ্রব্যমূল্য চলছে, আপনি বালি কিনতে গেলে ৫ থেকে ৬,০০০ টাকা। এক গাড়ি ইটের দাম কত বলুন? ১৮ থেকে ২০,০০০ টাকা। মিস্ত্রির দাম, লেবার, চিপ এবং সিমেন্ট হিসাব করুন যে ১,২০,০০০ টাকা দিয়ে আপনাদের ভোট কিনতে চাইছে। দিচ্ছে, নিয়ে নিন, হাফ কমপ্লিট করুন। ভারতীয় জনতা পার্টি আসছে, আপনাদেরকে ৩,০০,০০০ টাকার বাড়ি দিবে। তখন আপনারা কমপ্লিট করবেন। আর ১ মাস ধৈর্য ধরুন এবং ভারতীয় জনতা পার্টিকে এই বাংলায় প্রতিষ্ঠা করুন। আপনারা দেখেছেন যে এদের পতন যাত্রা শুরু হয়ে গেছে। স্বয়ং মমতা ব্যানার্জি সভা করছে বিষ্ণুপুরে, লোকে লোকালয় হয়ে গেছে নাকি? ১,৫০০ বেশি লোক হয়নি। তাহলে ভাবুন, তৃণমূলের পতন যাত্রা শুরু হয়ে গেছে। ওদের সভাতে লোক হচ্ছে না, আর যে কটা হচ্ছে স্বয়ম্বর গোষ্ঠীর মহিলাদিকে গাড়ি ভাড়া করে ২০০, ৩০০, ৫০০ টাকা করে নিয়ে যাচ্ছে। কারণ জনতা জনার্দন গণদেবতা বুঝতে পেরে গেছে যে অশুভ শক্তিকে এই বাংলা থেকে বিনাশ করতে হবে, তা না হলে ভবিষ্যৎ প্রজন্মের অবস্থা রসাতলে চলে গেছে। তাই আপনাদের এই যে বাড়ির ছেলে মেয়েরা, আপনার মেয়ের মা বোনেদের কথা ভেবে, নারী সুরক্ষা, নারী নিরাপত্তা, নারী মর্যাদার কথা ভেবে আপনারা ভারতীয় জনতা পার্টিকে এই পশ্চিম বাংলায় প্রতিষ্ঠা করুন। এই কথা বলে 23 এপ্রিল আসছে দিন, পদ্ম ফুলে ভোট দিন, সকাল সকাল ভোট দিন, মা বোনেদের বলে দিন, হাটে বাজারে বলে দিন, গ্রামগঞ্জে বলে দিন, পদ্ম ফুলে ভোট দিন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই বলে আমি আমার ক্ষুদ্র বক্তব্য বিরাম দিলাম। ভারত মাতা কে জয় শ্রীরাম।
নির্মল দাকে অসংখ্য ধন্যবাদ। মাইকম্যানকে বলছি, আপনার আউটপুট খুব খারাপ। ফেসবুকে কমেন্ট করছে লোকে আপনার সাউন্ড খারাপ আছে, একটু চেক করুন দাদা, একটু চেক করুন, বোঝা যাচ্ছে না বাইরেটা, একটু দাদা চেক করুন, রিকোয়েস্ট করছি আপনাকে বারবার। ফেসবুক লাইভ দেখে মানুষ কমেন্ট করছে সাউন্ড বাইরে বোঝা যাচ্ছে না, আপনি একবার দেখুন। হেলিপ্যাডের পাশে যারা ছাতা নিয়ে আছেন তাদেরকে অনুরোধ করছি ছাতাগুলো বন্ধ করুন। আর কিছুক্ষণের মধ্যেই আমাদের মধ্যে উপস্থিত হচ্ছেন যোগীজি। যারা ছাতা নিয়ে হেলিপ্যাডের পাশে আছেন তাদেরকে অনুরোধ করছি ছাতাগুলো বন্ধ করুন, এবং যাদের হাতে ফ্ল্যাগ আছে এবং হেলিপ্যাডের পাশে রয়েছেন তারা সরে যাবেন। এরপর আপনাদের সামনে বক্তব্য রাখছেন বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সাধারণ সম্পাদক বিশিষ্ট আইনজীবী শঙ্খজিৎ রায় মহাশয়। শঙ্খজিৎ তাকে কিছু বলার জন্য অনুরোধ করছি। মঞ্চে উপবিষ্ট ভারতীয় জনতা পার্টির বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সভাপতি সম্মানীয় তাপস দা, মঞ্চে উপবিষ্ট 3 যে বিধানসভা বড়জলার 253 বড়জলার প্রার্থী বিশিষ্ট আইনজীবী বিল্লেশ্বর সিংহ মহাশয়, 257 ইন্দাস বিধানসভার প্রার্থী নির্মল ধারা মহাশয় এবং 258 সোনামুখী বিধানসভার প্রার্থী দিবাকর ঘরামি এবং আমার মঞ্চে উপবিষ্ট সমস্ত সম্মানীয় নেতৃত্ব, সকলকে যথাযোগ্য সম্মান এবং শ্রদ্ধা জানিয়ে এবং মঞ্চের সামনে যে সমস্ত কার্যকর্তা বন্ধু তথা ভারতীয় জনতা পার্টির সবচেয়ে বড় শক্তি সেই সমর্থক বন্ধু যারা আজকে এত রোদ্রের মধ্যেও কষ্ট করে এই সভায় উপস্থিত হয়েছেন, তাদের সকলকে নতমস্তকে প্রণাম এবং ভারতীয় জনতা পার্টির এবং আমার অন্তরের অন্তঃস্থল থেকে গৈরিক অভিনন্দন। বন্ধু, আপনারা জানেন এই আজকের যে সভা, এই সভায় উপস্থিত হচ্ছেন ভারতবর্ষের অন্যতম শ্রেষ্ঠ প্রশাসক তথা মুখ্যমন্ত্রী, উত্তরপ্রদেশের অন্যতম নেতা যোগী আদিত্যনাথজি। আজকে তার বক্তৃতা শোনার জন্যই আপনারা এখানে উপস্থিত হয়েছেন। তবু আমি 2-1 কথা বলতে চাই। বন্ধু, আপনারা জানেন 11 সালের বামপন্থীরা 34 বছরের শাসনের পরে একটা স্লোগান তুলেছিল যে অষ্টম বামপন্থ গঠন করতে আপনারা 11 সালে আমাদেরকে ভোট দিন। মানুষ কিন্তু অষ্টম বামপন্থ গঠন করবে কি করবে না জানি না, কিন্তু সেই সময় ভোট দান করেছিল বামপন্থীদের বিরুদ্ধে। এক জারজ বামপন্থী শিশু জন্মগ্রহণ করেছিল যার নাম তৃণমূল কংগ্রেস। বন্ধু, কারণ সেই সময় আমাদের নেতৃত্ব বারবার বলেছিল আপনারা যে 34 বছরের রঘু ডাকাতকে তাড়িয়ে আপনারা পশ্চিমবঙ্গের বুকে কালু ডাকাতকে আনবেন না। বন্ধু, আর সত্যি কথা, সেই দিনে সেই সমস্ত নেতৃত্বের কথা কিন্তু অক্ষরে অক্ষরে ফলে গেল। আর আমার যে অষ্টম জারজ বামপন, সেটা হচ্ছে 13 সালের এই পঞ্চায়েত ভোট, যেখানে গোটা পশ্চিমবঙ্গে 34 বছর ধরে যে অপশাসন, যে গণতন্ত্রহীনতা, তার প্রতিফলন দেখা গেল 13 সালের পঞ্চায়েত ভোট এবং 18 সালের পঞ্চায়েত ভোটে। বন্ধু, আমরা দেখতে পেলাম 13 সাল এবং 18 সালের পঞ্চায়েত ভোটে এই বাঁকুড়া জেলার কোনো আসনেই কোনো প্রার্থী দিতে দেওয়া হলো না এই তৃণমূলের নেতৃত্বে। এই যেখানে আমি দাঁড়িয়ে আজকে বক্তব্য দিচ্ছি, সেই এইখানকার যারা তখনকার দিনে সিপিএম এর
হার মানছিল তাদেরকে তৃণমূলে তখনকার নেতৃত্ব নিয়ে গিয়ে সেই সমস্ত নেতাদের বিষ্ণুপুরে যে সন্ত্রাস তৈরি করলো, তার ফলে সেখানে কোনো প্রার্থী দিতে দেওয়া গেল না, কোনো বিরোধী দল সেদিন কিন্তু প্রার্থী দিতে পারেনি। তাই বন্ধু বলি যে ভারতবর্ষের হিমালয় থেকে কন্যাকুমারিকা, কচ্ছের রান থেকে শুরু করে আপনার কোহিমা পর্যন্ত যে বিস্তীর্ণ ভারতবর্ষ, সেইখানে ভারতীয় জনতা পার্টি বিভিন্ন রাজ্যে ক্ষমতায় রয়েছে কিংবা সেখানে কোথাও বিরোধী দলের আসনে বসে আছে। কিন্তু আমরা এটা গর্বের সাথে বলতে পারি যে রাজ্যে আমরা ক্ষমতায় রয়েছি সেই রাজ্যে গণতন্ত্রহীনতার পরিবেশ তৈরি হয়নি, কিন্তু এটা বলতে পারি সেই রাজ্যে সুশাসন তৈরি হয়েছে। কারণ আপনারা জানেন যে যিনি আজকে আপনাদের সামনে মুখ্যমন্ত্রীর সাথে তথা ভারতবর্ষের অন্যতম জনপ্রিয় নেতৃত্ব উপস্থিত হচ্ছেন সেই উত্তরপ্রদেশে, যেখানে প্রতিদিন একটা করে খুন হতো, প্রতিদিন মিরাট থেকে শুরু করে কানপুর থেকে শুরু করে গাজিয়াবাদ, সেখানে আজকে একটা অদ্ভুতভাবে প্রশাসনিক ক্ষমতার বলে সেখানে সুশাসনের ফলে সেখানে আজকে শান্তির পরিবেশ বিরাজ করছে। বন্ধু, আজকে ভারতবর্ষের যে সমস্ত রাজ্যে মধ্যপ্রদেশ থেকে শুরু করে ছত্তিশগড় থেকে শুরু করে বিহার, যেখানে বিহার একদিন গুন্ডারাজের কবলে ছিল, সে বিহারও ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে আজকে সুশাসন সেই বিহারে বিরাজ করছে। বন্ধু, গণতন্ত্রহীনতার পরিবেশ ভারতবর্ষের কোনো রাজ্যে নেই যেখানে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আছে। তাই বন্ধু বলি আমরা একটা অদ্ভুত এই প্রশাসন পেয়েছি পশ্চিমবঙ্গে, যে প্রশাসন আজকে এই শিক্ষিত বেকার থেকে শুরু করে যে কর্মঠ মানুষকে দিশা দেখাতে একদম অক্ষম। কারণ আজকে দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের বাজেটে 25-26-এর যে বাজেট পেশ হলো, সেখানে দেখতে পেলাম ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টের জন্য 836 কোটি টাকা, আর সংখ্যালঘু যাদেরকে তোষণের নাম করে যাদেরকে আজকে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলে আজকে বিভিন্ন অপরাধে তাদেরকে জেলে যেতে হয়েছে, সেই সংখ্যালঘু উন্নয়ন খাতে 5726 কোটি টাকা। আজকে অবাক ব্যাপার, সেই সংখ্যালঘুদের উন্নয়ন কিন্তু 15 বছর ধরে এই পশ্চিমবঙ্গে হয়নি। নয় সংখ্যালঘুরা, কোন সংখ্যালঘু দেখতে পারবেন যে আমাদের যদি জেল থেকে শুরু করে আজকে যে কোনো জায়গায় বোমা তৈরির কারখানা, সেখানে সংখ্যালঘুদের নাম পাওয়া যাচ্ছে, তাদের প্রকৃত উন্নয়ন হয়নি। 34 বছরে বামপন্থীরাও তাদের ধোঁকা দিয়েছেন, এই 15 বছর ধরে তৃণমূল শাসনও এই সংখ্যালঘু শ্রেণী ধোঁকা খেয়েছে। তাই বন্ধু বলি আমরা যে সমস্ত রাজ্যে আমরা ক্ষমতায় আছি, সেই সমস্ত রাজ্যে সংখ্যালঘুদের উন্নয়নের সাথে সাথে আমরা প্রত্যেকটি মানুষের সবকা সাথ সবকা বিকাশের মধ্য দিয়ে প্রত্যেকটি মানুষের উন্নয়নের প্রচেষ্টা মধ্যে দিয়ে সত্যি যারা কর্মঠ মানুষ, শিক্ষিত বেকার, তাদের একটা দিশা দেখাবার চেষ্টা করেছি। আপনারা জানেন যে আমাদের পাশের রাজ্য বিহার, যেখানে অনুন্নয়ন ছিল, যেখানে শিল্পের পরিকাঠামো ভালো করে গড়ে ওঠেনি, সেখানে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে আজকে শিল্পের একটা সুন্দর পরিকাঠামো এবং সুশাসনের ফলে সেখানে শিল্পপতিরা বিনিয়োগ করছে। আজকে মধ্যপ্রদেশ চলে যান, উত্তরপ্রদেশ চলে যান, ছত্তিশগড় চলে যান, আজকে হরিয়ানা চলে যান, উত্তরাখণ্ড চলে যান, যেখানেই যাবেন সেখানে একটা সুশাসনের ফলে সেখানে বিভিন্ন জায়গায় প্রচুর টাকার শিল্প কলকারখানার জন্য বিনিয়োগ হচ্ছে। বন্ধু, আজকে পশ্চিমবঙ্গে ইন্ডাস্ট্রিয়াল ইনফ্রাস্ট্রাকচার ক্ষেত্রে পশ্চিমবঙ্গ সরকার যেই তো কোনো রকম কোনো বাজেটে ব্যয় করেনি, সেখানে কোনো রকম শিল্পপতিরা সেখানে কোনো রকম ইন্টারেস্ট পর্যন্ত দেখাচ্ছে না। আজকে পশ্চিমবঙ্গে দেখাতে পারবেন না মুখ্যমন্ত্রী যে 11 সাল থেকে 2026 সালের এই যতগুলো বাজেট হয়েছে তার পরবর্তী সময়ে পশ্চিমবঙ্গে কত কোটি টাকা বিনিয়োগ হয়েছে। পশ্চিমবঙ্গে বিনিয়োগ না হলেও পশ্চিমবঙ্গে যে বোমা বারুদের কলকারখানা তৈরি হয়েছে, এটা কিন্তু প্রতিদিন প্রতি মুহূর্তে আমরা খবরের কাগজ খুললে দেখতে পাচ্ছি। কারণ আজকে যারা মরছে তারাও সংখ্যালঘু, যারা মারছে তারাও সংখ্যালঘু। আপনারা মনে রাখুন, আমরা ভারতীয় জনতা পার্টি করি, আমরা সব সময় মানুষের কথা বলি, তাই জন্য আমরা পবিত্র ভারতবর্ষে দাঁড়িয়ে ভারতবাসীর কথা বলতে চাই। তাই জন্য আমরা কখনো তামান্নার জন্য যেমন সমানভাবে দুঃখ প্রকাশ করি, হরগোবিন্দ দাস এবং চন্দন দাসের খুনিদেরও শাস্তির জন্য আমরা সমানভাবে সোচ্চার হই। বন্ধু, তাই বন্ধু বলি
ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে আপনারা 26-এর এই বাংলায় পরিবর্তন নিয়ে আসুন এবং ভারতবর্ষে যে সমস্ত রাজ্যে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসে সেই সুশাসনের পরিবেশ বাংলায় গড়ে তুলুন। আজকে বেকার যুবক থেকে শুরু করে চাষি বন্ধু থেকে শুরু করে সমস্ত মানুষ তাদের প্রকৃত অর্থনৈতিক দিশা খুঁজে পাবেন এবং আগামী দিনে আপনারা পশ্চিমবঙ্গে শিক্ষিত বেকাররা তাদের কর্মসংস্থানের জন্য অন্য রাজ্যে যে পাড়ি দিচ্ছে সেই পাড়ি দিতে হবে না। আজকে পশ্চিমবঙ্গ হচ্ছে ভারতবর্ষের সবচেয়ে বেশি পরিযায়ী শ্রমিকের আজকে রাজ্য হয়ে পড়েছে। সেই লজ্জা থেকে আমাদের মুক্তি দিতে হবে। এই কৃষকদের প্রকৃত ফসলের জন্য দাম পাওয়ার জন্য এই ভারতীয় জনতা পার্টিকে আগামী 23 তারিখ ভোট দিয়ে আপনাদের বিপুল ভোটে জয়যুক্ত করুন এবং পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় নিয়ে আসুন। এইটুকু কথা বলে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতারাম, ভারত মাতার জয় হোক। আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন বিষ্ণুপুর সাংগঠনিক জেলার ইনচার্জ সুনীল রুদ্র মন্ডল মহাশয়। তাকে বরণ করে নিচ্ছেন আমাদের গিরিশঙ্কর অধিকারী মহাশয়। এরপর আপনাদের সামনে বক্তব্য রাখছেন সুনীল রুদ্র মন্ডল মহাশয়। নমস্কার। আজকের এই সভায় উপস্থিত আছেন বিষ্ণুপুর সাংগঠনিক জেলার মাননীয় জেলা সভাপতি তাপস বোস মহাশয়, উপস্থিত আছেন সোনামুখী বিধানসভার বিধায়ক এবং 2026 নির্বাচনের প্রার্থী সম্মানীয় দিবাকর ঘরামি মহাশয়, ইন্দাস বিধানসভার বিধায়ক সম্মানীয় নির্মল ধাড়া মহাশয়, বড়জোড়া বিধানসভার ভারতীয় জনতা পার্টির প্রার্থী সম্মানীয় বিল্লেশ্বর সিংহ মহাশয় এবং উপস্থিত সম্মানীয় বিধানসভার কনভেনার চঞ্চল সরকার, উত্তম দে, জেলা সাধারণ সম্পাদক শঙ্খজিৎ রায়, তৎসহ সম্মানীয় মঞ্চ সকলকে জানাই যথাযোগ্য সম্মান। এছাড়া ভারতীয় জনতা পার্টির বিভিন্ন দায়িত্বপ্রাপ্ত কার্যকর্তা, বুথ সংগঠনের কর্মীরা যারা এই সভায় উপস্থিত হয়েছেন, যারা এই সোনামুখী বিধানসভা ইন্দাস বিধানসভার সংগঠনকে মজবুত করার জন্য তৃণমূল কংগ্রেসের সঙ্গে চোখে চোখ রেখে ভারতীয় জনতা পার্টির পদ্মফুল প্রতীক চিহ্ন হাতে নিয়ে মাঠে ময়দানে লড়াই করেন, সেই ভারতীয় জনতা পার্টির দেব দুর্লভ কার্যকর্তা সকলকে আমি জানাই নত মস্তকে প্রণাম। আজকের এই সভায় আমার সম্মুখেই দেখতে পাচ্ছে পশ্চিমবঙ্গের নারী শক্তি, যারা মা দুর্গার মতো, যারা মা কালীর রূপে এই তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতিকারী অসুর শক্তির সঙ্গে ভারতীয় জনতা পার্টির পতাকা হাতে নিয়ে লড়াই করছেন, সেই উপস্থিত মাতৃমণ্ডলীকে আমি নতমস্তকে প্রণাম জানাই। আজকের এই সভায় আমি আপনাদের কাছে কয়েকটা বিষয় তুলে ধরব। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী, হিন্দু হৃদয় সম্রাট সম্মানীয় যোগীজি আমাদের মধ্যে উপস্থিত হতে চলেছেন। আপনারা সকলেই যার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন, সেই যোগী মহারাজ আমাদের মধ্যে উপস্থিত হতে চলেছেন। আপনারা সকলেই হাতে উপর দিকে করে তাকে অভিবাদন করবেন। আর কিছুক্ষণের মধ্যেই হিন্দু হৃদয় সম্রাট উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী, আমাদের সকলের প্রিয়
যোগী মহারাজ উপস্থিত হতে চলেছেন। বন্ধু, পশ্চিমবঙ্গের বুকে যেখানে সাধু সন্তদের অপমান করা হয়, গতকাল আমরা দেখতে পেলাম ভবানীপুরের মতো জায়গায় তৃণমূল কংগ্রেসের নেতা তারা সেখানের সাধু সন্ত যারা ধর্ম প্রচারে বাড়ি বাড়ি যায় সেই সাধু সন্তদের অপমান করছে। এই পশ্চিমবঙ্গ যে পশ্চিমবঙ্গে স্বামী বিবেকানন্দের জন্ম, যে পশ্চিমবঙ্গে ঋষি বঙ্কিমচন্দ্র ঋষি অরবিন্দের জন্ম, সেই পশ্চিমবঙ্গের বুকে সাধু সন্তদের অপমান করা হয়, হিন্দু ধর্মকে অপমান করা হয়। আর এই তৃণমূল কংগ্রেস আর মাননীয় মুখ্যমন্ত্রী সেই সমস্ত অপমানকারীদেরকে নেতা বানায়, তাদেরকে টিকিট দেয়, তাদেরকে এমএলএ বানায়, এমপি বানায়। তাই বন্ধু, সময় হয়ে গেছে, আমাদের সকলকে এর যোগ্য জবাব দিতে হবে। যোগীজি আমাদের মধ্যে আর কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাবেন। সবাই যাদের হাতে ছাতা আছে তারা ছাতাগুলো বন্ধ করবেন। হেলিপ্যাডের পাশে এবং মঞ্চের এখানে যারা ছাতা নিয়ে আছেন তারা ছাতাগুলো বন্ধ করবেন। আর কিছুক্ষণের মধ্যে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী, হিন্দু হৃদয় সম্রাট, দুষ্কৃতিকারী অপরাধীদের জম সম্মানীয় যোগী মহারাজ আমাদের মধ্যে উপস্থিত হবেন। সকলে নিজের গলায় থাকা গেরুয়া গামছা এবং দু হাত তুলে অভিবাদন জানানোর জন্য তৈরি হন। আর কিছুক্ষণের মধ্যে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আমাদের মধ্যে উপস্থিত হতে চলেছেন। আপনারা সকলে দু হাত তুলে আর গলায় গেরুয়া গামছাকে উপর দিকে নাড়িয়ে তাকে অভিবাদন জানান। যোগীজি স্বাগতম, যোগীজি স্বাগতম, যোগীজি স্বাগতম, যোগী মহারাজ জি স্বাগতম, যোগী মহারাজ জি স্বাগতম, হিন্দু হৃদয় সম্রাট যোগী মহারাজ জি স্বাগতম, হিন্দু হৃদয় সম্রাট যোগী মহারাজ জি স্বাগতম, हिंदू हृदय सम्राट जोगी महाराज जी स्वागतम। भारत माता के जय जय श्री राम, जय जय श्री राम। जोगी महाराज जी स्वागतम। उत्तर प्रदेशेर मुख्यमंत्री हिंदू हृदय सम्राट जोगी महाराज जी स्वागतम, जोगी महाराज जी स्वागतम, हिंदू हृदय सम्राट जोगी महाराज जी स्वागतम, हिंदू हृदय सम्राट जोगी महाराज जी स्वागतम, हिंदू हृदय सम्राट जोगी महाराज जी स्वागतम। সকলে দু হাত তুলে গেরুয়া গামছা নাড়িয়ে যোগী মহারাজকে অভিবাদন করুন। जोगी जी स्वागतम, जोगी महाराज जी स्वागतम, हिंदू हृदय सम्राट 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 उत्तर प्रदेशेर मुख्यमंत्री जोगी महाराज जी स्वागतम, हिंदू हृदय सम्राट जोगी महाराज जी सुस्वागतम, हिंदू हृदय सम्राट जोगी महाराज जी सुस्वागतम।
মুখ্যমন্ত্রী যোগী মহারাজ জি সুস্বাগতম स्वागतम स्वागतम হিন্দু হৃদয় সম্রাট যোগী মহারাজ জি সুস্বাগতম स्वागतम स्वागतम হিন্দু হৃদয় সম্রাট যোগী মহারাজ জি সুস্বাগতম स्वागतम सुस्वागतम হিন্দু হৃদয় সম্রাট যোগী মহারাজ জি সুস্বাগতম स्वागतम सुस्वागतम সকলে দুহাত তুলে গেরুয়া গামছা নাড়িয়ে যোগী মহারাজ জিকে অভিবাদন করুন। वंदे मातरम ভারত वंदे मातरम বন্দে মাতরম, मातरम জয় জয় শ্রীরাম। श्री राम যোগী মহারাজ জি সুস্বাগতম। स्वागतम सुस्वागतम সোনামুখীর পুণ্যভূমিতে যোগী মহারাজ জি সুস্বাগতম। स्वागतम सुस्वागतम পাত্র শহরের পুণ্যভূমিতে যোগী মহারাজ জি সুস্বাগতম। सुस्वागतम सुस्वागतम রাঢ়বঙ্গের পুণ্যভূমিতে যোগী মহারাজ জি সুস্বাগতম। स्वागतम सुस्वागतम বাঁকুড়া জেলার পুণ্যভূমিতে যোগী মহারাজ জি সুস্বাগতম। स्वागतम सुस्वागतम যোগী মহারাজ জি সুস্বাগতম। स्वागतम सुस्वागतम উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী হিন্দু হৃদয় সম্রাট যোগী মহারাজ জি সুস্বাগতম। सुस्वागतम सुस्वागतम হিন্দু হৃদয় সম্রাট যোগী মহারাজ জি সুস্বাগতম। स्वागतम सुस्वागतम হিন্দু হৃদয় সম্রাট যোগী মহারাজ জি সুস্বাগতম। सुस्वागतम सुस्वागतम উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী হিন্দু হৃদয় সম্রাট যোগী মহারাজ জি সুস্বাগতম। स्वागतम सुस्वागतम যোগী মহারাজ জি সুস্বাগতম। सुस्वागतम सुस्वागतम হিন্দু হৃদয় সম্রাট যোগী মহারাজ জি সুস্বাগতম। सुस्वागतम सुस्वागतम হিন্দু হৃদয় সম্রাট যোগী মহারাজ জি সুস্বাগতম। स्वागतम सुस्वागतम বাঁকুড়া জেলার পুণ্যভূমিতে যোগী মহারাজ জি সুস্বাগতম। स्वागतम सुस्वागतम পাত্র শহরের পুণ্যভূমিতে যোগী মহারাজ জি সুস্বাগতম। स्वागतम सुस्वागतम সোনামুখী বিধানসভার পুণ্যভূমিতে যোগী মহারাজ জি সুস্বাগতম। स्वागतम सुस्वागतम যোগী মহারাজ জি সুস্বাগতম। स्वागतम सुस्वागतम হিন্দু হৃদয় সম্রাট যোগী মহারাজ জি সুস্বাগতম। स्वागतम सुस्वागतम হিন্দু হৃদয় সম্রাট যোগী মহারাজ জি সুস্বাগতম। स्वागतम सुस्वागतम হিন্দু হৃদয় সম্রাট উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী মহারাজ জি সুস্বাগতম। स्वागतम सुस्वागतम হিন্দু হৃদয় সম্রাট যোগী মহারাজ জি সুস্বাগতম। स्वागतम सुस्वागतम উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী হিন্দু হৃদয় সম্রাট পূজনীয় যোগী মহারাজ জি সুস্বাগতম। स्वागतम सुस्वागतम পূজনীয় যোগী মহারাজ জি সুস্বাগতম। स्वागतम सुस्वागतम পূজনীয় যোগী মহারাজ জি সুস্বাগতম। स्वागतम सुस्वागतम হিন্দু হৃদয় সম্রাট যোগী মহারাজ জি সুস্বাগতম। स्वागतम सुस्वागतम হিন্দু হৃদয় সম্রাট যোগী মহারাজ জি সুস্বাগতম। स्वागतम सुस्वागतम হিন্দু হৃদয় সম্রাট যোগী মহারাজ জি সুস্বাগতম। स्वागतम सुस्वागतम যোগী মহারাজ জি জিন্দাবাদ। जिंदाबाद जिंदाबाद 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 জয় জয় শ্রীরাম। श्री राम জয় জয় শ্রীরাম। श्री राम যোগী মহারাজ জি সুস্বাগতম। स्वागतम सुस्वागतम হিন্দু হৃদয় সম্রাট যোগী মহারাজ জি সুস্বাগতম। स्वागतम सुस्वागतम হিন্দু হৃদয় সম্রাট যোগী মহারাজ জি সুস্বাগতম। स्वागतम सुस्वागतम হিন্দু হৃদয় সম্রাট যোগী মহারাজ জি সুস্বাগতম। स्वागतम सुस्वागतम হিন্দু হৃদয় সম্রাট যোগী মহারাজ জি সুস্বাগতম। स्वागतम सुस्वागतम হিন্দু হৃদয় সম্রাট যোগী মহারাজ জি সুস্বাগতম। स्वागतम सुस्वागतम যোগী মহারাজ জি জিন্দাবাদ। जिंदाबाद जिंदाबाद যোগী মহারাজ জি জিন্দাবাদ। जिंदाबाद जिंदाबाद যোগী মহারাজ জি জিন্দাবাদ। जिंदाबाद जिंदाबाद আর কিছুক্ষণের মধ্যে মাননীয় উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী হিন্দু হৃদয় সম্রাট যোগী মহারাজ জি আমাদের সামনে বক্তব্য রাখবেন। আপনারা সকলে নিজের নিজের জায়গায় শান্ত হয়ে বসে পড়ুন। নিজের নিজের জায়গায় শান্ত হয়ে বসে পড়ুন। আর কিছুক্ষণের মধ্যে হিন্দু হৃদয় সম্রাট যোগী মহারাজ জি আমাদের সামনে
বক্তব্য রাখবেন, সেই বক্তব্য শ্রবণ করার জন্য একেবারে সকলে শান্তভাবে বসে পড়ুন। যোগী জি সুস্বাগতম, যোগী মহারাজ জি সুস্বাগতম, যোগী মহারাজ জি সুস্বাগতম। এখন আমাদের মাননীয় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হিন্দু হৃদয় সম্রাট যোগী মহারাজ জিকে মা দুর্গার মূর্তি দিয়ে বরণ করে নেবেন সোনামুখী বিধানসভার বিধায়ক, ইন্দাস বিধানসভার বিধায়ক দিবাকর ঘোরামি, নির্মল ধারা মহাশয়। যোগী মহারাজ জি জিন্দাবাদ, যোগী মহারাজ জি জিন্দাবাদ, যোগী মহারাজ জি জিন্দাবাদ। भारत माता के जय जय श्री राम। जोगी जी महाराज स्वागतम, जोगी महाराज जी स्वागतम। जोगी महाराज जी स्वागतम। বিষ্ণুপুরের লোকপ্রিয় সাংসদ সম্মানীয় সৌমিত্র খা মহাশয় যোগী মহারাজ জিকে বরণ করে নিচ্ছেন। এরপর মাননীয় জেলা সভাপতি সম্মানীয় তাপস বোস মহাশয় যোগী মহারাজ জিকে বরণ করে নিচ্ছেন। এরপর আমাদের সামনে বক্তব্য রাখবেন সোনামুখী বিধানসভার বিধায়ক দিবাকর ঘোরামি মহাশয়। भारत माता की वंदे, जय श्री राम। আমি আগে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। 40 ডিগ্রি তাপমাত্রা, আপনারা প্রায় 2 থেকে আড়াই ঘন্টা বসে আছেন, আমরা ছাওয়ার ব্যবস্থা করতে পারিনি। অনেক দূর দূরান্ত থেকে সবাই এসেছেন, রোদে বসে আছেন, আমি তাদের কাছে ক্ষমা প্রার্থী। আমি প্রথমেই ধন্যবাদ জানাবো যারা আমাদেরকে এই মাঠ দিয়ে সাহায্য করেছেন, তাদেরকে, আমাদেরকে এই মাঠ দিয়ে সাহায্য করেছেন জব্বর আলী মন্ডল মহাশয় এবং 52 জন আছে কমিটিতে, টোটাল গরুর হাট কমিটি, সবাইকে আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ জানাচ্ছি যে এই সকল কার্যকর্তা গতকাল থেকে রাত জেগে এই পরিবেশ তৈরি করেছেন এবং আপনারা যে সবাই এসেছেন তাদেরকেও আমি প্রণাম জানাই। দেখুন, আজকে আমরা বক্তব্য শুনবো, উনি শুধু উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী নন, উনি একজন মহারাজ। আজকে আমাদের পাত্র শহরে যেভাবে সন্ত্রাস চলেছে একের পর এক, আমরা দেখেছি এই সন্ত্রাসের বলি হয়েছে অনেকেই। আমাদের এখানে সৌমেন বাউরিকে গুলি করা হয়েছিল, তাপস বাউরিকে গুলি করা হয়েছিল, সুশোভন দত্তর হাত কেটে দেওয়া হয়েছিল, সুকুমার জৌলির পা ভেঙে দেওয়া হয়েছিল, পলাশ ঘোষাল, স্বরূপ ঘোষ, উৎপল দাস, শিবু ঘোষ এদের বাড়ি ঘর ভাঙচুর করেছিল। স্বরূপ ঘোষের 3 বছরের ছেলে তাকে তুলে পাছাড় মেরেছিল। এবং আমরা দেখেছি আমাদের রসুলপুর বাজারে তারু ঘোষ, তার দোকানটা বহুবার ভাঙচুর করা হয়েছে। এই কথাগুলো কেন বললাম জানেন? এই 2026-এ ভারতীয় জনতা পার্টির সরকার হবে, আমরা এই পাত্র সাহের বুকে শান্তি ফিরিয়ে আনবো, আমরা পাত্র সাহের বুকের অরাজকতা দূর করব। পাত্র সাহের পঞ্চায়েত নির্বাচন হতে দেয় না। 2026 সালের পর আমি আজকের মঞ্চ থেকে দায়িত্ব নিয়ে বলছি, পাত্র সাহেরে পঞ্চায়েত নির্বাচন হবে। পাত্র সাহেরের প্রত্যেক ব্যবসায়ী বন্ধু নিশ্চিন্তে ব্যবসা করতে পারবেন, কাউকে তোলা দিতে হবে না, কাউকে কাটমানি দিতে হবে না, কারো দোকান ভাঙবে না, কারো ঘর ভাঙবে না, কারো হাত ভাঙবে না, কারো পা ভাঙবে না, কারো পুকুরের থেকে মাছ চুরি করা হবে না।
এত অত্যাচারের পরে এই পাত্র শহরের যে সমস্ত কার্যকর্তা বুক চিতিয়ে লড়াই করছেন, তাদেরকে আমি শত শত প্রণাম জানাই। আজকে তারা আয়োজন করেছেন, আজকে পাত্র শহরের মানুষ দেখিয়ে দিয়েছে যে যোগীজি মহারাজজি এসেছেন, তাকে দেখতে আমরা কোনো গাড়ির ব্যবস্থা দিতে পারিনি, তারপরে এত মানুষ এসেছে। তা সত্ত্বেও খণ্ডঘোষে আমাদের 16খানা গাড়ি আটকে দিয়েছে, আসতে দেয়নি। তাই আমি আর কথা বাড়াবো না, আপনাদের সকলকে প্রণাম জানিয়ে এবং মহারাজজিকে প্রণাম জানিয়ে, মঞ্চে উপস্থিত সকলকে প্রণাম জানিয়ে আমার কথা শেষ করছি। ভারত মাতার জয় হোক। ধন্যবাদ মাননীয় দিবাকর ঘরামিকে, যার গলার কণ্ঠস্বর শোনার জন্য আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী গোরখপুর মঠের মহারাজ আমাদের, তার পূর্বে আমাদের লোকপ্রিয় সাংসদ বিষ্ণুপুরের সম্মানীয় সৌমিত্র খা মহাশয় আমাদের সামনে বক্তব্য রাখবেন। आज के मंच पे उपस्थित उत्तर प्रदेश का मुख्यमंत्री और हमारा जोगी जी, हमारा महाराज, आज उनका बात हम लोग सुनेंगे। আমি শুধু একটা কথাই বলবো, महाराज जी आप आशीर्वाद दीजिए, हमारा तीनों जो प्रत्याशी है इन लोग जीते और हमारा पश्चिम बंगाल में सरकार हो जाए, यही हम लोग आशीर्वाद चाहता हूं, यही हमारा आशीर्वाद मांगता हूं। আমি আশীর্বাদ চাইছি আমাদের এই পশ্চিম বাংলা যাতে সরকার হয়, আপনাদের কাছে আশীর্বাদ চাইছি। ইন্দাসের বিধায়ক এবং প্রত্যাশী নির্মল ধারা মহাশয়, বিল্লেশ্বর দা, দিবাকর দা, শুক্লাদি, অমর শাখা এবং বাঁকুড়া জেলার সমস্ত বিধায়কদেরকে আপনারা জেতান। আমি শুধু একটাই কথা বলবো, সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়িয়েছি, রুখে দাঁড়াবো। আর বেশি কিছু বলবো না, শুধু বলবো যোগী জি জিন্দাবাদ, যোগী জি জিন্দাবাদ, যোগী জি জিন্দাবাদ, বিজেপি জিন্দাবাদ, বিজেপি জিন্দাবাদ। ধন্যবাদ। যার বক্তব্য আমরা শোনার জন্য অপেক্ষা করছি, তার বক্তব্য আমরা শুনবো। সকলকে প্রণাম, নমস্কার। ভারতীয় জনতা পার্টি জিন্দাবাদ। ধন্যবাদ মাননীয় সৌমিত্র খা মহাশয়কে। অধীর আগ্রহে যার বক্তব্য শোনার জন্য অপেক্ষা করছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী গোরখপুর মঠের মহারাজ শ্রী যোগী আদিত্যনাথ মহারাজ এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন। আপনারা সকলে দুহাত তুলে তাকে প্রণাম করুন। भारत माता की, भारत माता की, भारत माता की, वंदे वंदे वंदे। आज के इस चुनावी सभा में मंच पर उपस्थित लोकप्रिय सांसद शिव सौमित्र खान जी, भारतीय जनता पार्टी के जिलाध्यक्ष श्री तापस बोस जी, हमारे सोनामुखी से एनडीए के प्रत्याशी श्री दिवाकर घरामी जी, इंदास से प्रत्याशी श्री निर्मल धारा जी, बरजोरा के प्रत्याशी श्री बिलेश्वर सिंघा जी, संयोजक उत्तम दे जी, संयोजक सोनमुखी श्री चंचल सरकार जी, जिला प्रभारी बिशुनपुर श्री सुनील रुद्र मंडल जी, सह संयोजक सोनमुखी तापस मित्रा जी,
जिला उपाध्यक्ष बिशुनपुर श्री तमन कांति गोइन जी, जिलाध्यक्ष महिला मोर्चा गंगामणि राय जी, चितरंजन बनर्जी, लक्ष्मीकांत मुर्मू जी, सुमुत मुखर्जी जी, लाजवंती झा जी, सुप्रीत चटर्जी जी, शंखजीत राय जी, भारी संख्या में सोनामुखी, इनदास, बरजोरा से उपस्थित मेरे सभी बहनों और भाइयों, मैं बिशुनपुर बंगाल की इस पावन धरा को, जो अपने मेहनत कश अन्नदाता किसानों की मेहनत से न केवल बंगाल बल्कि पूरे भारत के लिए अन्न उत्पन्न करने का कार्य करती है, इस पावन धरा को कोटि कोटि नमन करते हुए मैं आप सबका हृदय से अभिनंदन करता हूं। बहनों और भाइयों, जब बंगाल की बात होती है तो हमें भारत के राष्ट्रगान और राष्ट्रगीत देने वाले दो महान पुरुषों का याद स्मरण हो जाता है। याद करिए, जब स्वतंत्र भारत को राष्ट्रगान चाहिए था, गुरुदेव रविंद्रनाथ ठाकुर की रचयिता राष्ट्रगान के रूप में, जनगण मन के रूप में भारत को प्राप्त हुआ। भारत का राष्ट्रगीत बंकिम चंद्र चट्टोपाध्याय का आनंद मठ का उपन्यास का वो अमर गीत राष्ट्रगीत बना, जिसने वंदे मातरम के माध्यम से भारत की जनचेतना को जागरूक करके हर भारतवासी के मन में भारत की स्वाधीनता का अलग जगाया। और जब राष्ट्रगीत वंदे मातरम के 150 वर्ष पूर्ण हो रहे हैं, तब बंगाल के इस चुनाव में हम सब आपके बीच में हैं। कभी देश की स्वाधीनता में वंदे मातरम ने अमर मंत्र बन करके पूरे भारत को एकता के सूत्र में जोड़ने का काम किया था। आज यही राष्ट्रगीत वंदे मातरम के 150 वर्ष पूर्ण होने पर मैं विश्वास के साथ कहने के लिए आया हूं, बंगाल में भी परिवर्तन होगा। बंगाल भी अब परिवर्तन की नई राह पर चल पड़ा है। आज की बंगाल की दुर्दशा को देख करके दुख होता है। बंगाल भारत की अध्यात्म की धरती, भारत की संस्कृति की धरती, भारत की कला और शिक्षा की धरती, बंगाल, जिस बंगाल ने भारत को कला दी है, संस्कृति दी है, अध्यात्म में एक से एक उच्च कोटि के आध्यात्मिक साधक दिए हैं, जिस बंगाल ने भारत को उद्यमता कैसे होती है ये दिखाया था। और याद करिए, आजादी के कुछ वर्षों तक भारत की जीडीपी का एक बड़ा हिस्सा बंगाल के हिस्से में आता था, बंगाल उसे उपलब्ध करवाता था। अपनी उद्यमिता से, अपने परिश्रम से, अपने कल कारखानों से, अपने युवाओं की प्रतिभा से, अपने श्रमिकों के श्रम से आज वह बंगाल
पहले कांग्रेस ने, फिर वामपंथ ने और अब टीएमसी पिछले 15 वर्षों से उस बंगाल को अब कंगाल करने की दिशा में आगे बढ़ाए हैं। बहन और भाइयों, याद करिए, कभी देश की आजादी के लिए इस बंगाल की धरती से खुदीराम बोस ने हंसते हंसते फांसी के फंदों को चुना था। यही बंगाल की धरती है जिस बंगाल की धरती ने भारत का आह्वान किया था नेताजी सुभाष चंद्र बोस के माध्यम से कि तुम मुझे खून दो, मैं तुम्हें आजादी दूंगा। ये बंगाल की ही धरती थी। बहन और भाइयों, बंगाल की धरती जिसने स्वामी विवेकानंद जैसा सन्यासी दिया, भारत का हर नागरिक, हर युवा जब भारत के अध्यात्म में जाने का प्रयास करता है, उसके सामने एक तस्वीर होती है, वह होती है स्वामी विवेकानंद की, रामकृष्ण परमहंस की। याद करिए, भारत के वैदिक ज्ञान की परंपरा को वैश्विक मंच तक पहुंचाने और भारतवासियों के मन में गर्व से कहो कि मैं हिंदू हूं, यह भाव पैदा करने का काम किसी सन्यासी ने किया था, तो वह स्वामी विवेकानंद हैं। बहन और भाइयों, ये बंगाल की धरती रामकृष्ण परमहंस की धरती है। ये बंगाल की धरती स्वामी विवेकानंद जी की धरती है। ये बंगाल की धरती भारत सेवाश्रम संघ के संस्थापक स्वामी प्रणवानंद की धरती है। लेकिन भारत की संस्कृति की आत्मा कही जाने वाले भारत के राष्ट्रवाद की इस धरती को टीएमसी ने तुष्टीकरण की धरती बना करके रख दिया है, लूट खसोट की धरती कर बना के रख दिया है, अराजकता की धरती बना करके रख दिया है। बहनों और भाइयों, हम आपका आह्वान करने के लिए इसीलिए आए हैं, जैसे आज बंगाल में चल रहा है जो अराजकता है, जो गुंडागिर्दी है, यही गुंडागिर्दी, इसी प्रकार की अराजकता, इसी प्रकार की अव्यवस्था आज से 8 वर्ष 9 वर्ष पहले उत्तर प्रदेश में भी थी। याद करिए, भारत की सबसे बड़ी आबादी उत्तर प्रदेश में हर पर्व और त्योहार के पहले दंगे होते थे, महीनों महीनों कर्फ्यू रहता था, विकास के कार्य ठप पड़ गए थे, नौजवानों के लिए नौकरी नहीं थी, सत्ता के समानांतर गुंडे और माफिया वहां पर सत्ता का संचालन करते थे। और 2017 में भारत के यशस्वी प्रधानमंत्री मोदी जी के आह्वान पर उत्तर प्रदेश की जनता जनार्दन ने उत्तर प्रदेश में डबल इंजन की सरकार दी, डबल इंजन की सरकार। और डबल इंजन की सरकार आई, उत्तर प्रदेश में तुष्टीकरण नहीं बल्कि संतुष्टीकरण है। हर नौजवान, हर गरीब, हर किसान, हर महिला, हर श्रमिक, सबके सम्मान के लिए सरकार कार्य कर रही है। याद करिए, अब उत्तर प्रदेश में दंगे नहीं होते, नो कर्फ्यू, नो दंगा। यूपी में है सब चंगा। जितने माफिया थे वे सब माफिया जहन्नुम की यात्रा में चले गए। नहीं, अब कोई माफिया है वहां, अब कोई माफिया नहीं, कोई गुंडा नहीं। अब तो वहां पर
हर नागरिक सुरक्षित है और सुरक्षा का एहसास देखना हो, आज उत्तर प्रदेश भारत की इकोनॉमी में ग्रोथ इंजन के रूप में अपनी भूमिका का निर्वहन करता हुआ दिखाई दे रहा है। बहनों और भाइयों, याद करिए, अयोध्या में श्री राम जन्मभूमि के लिए बड़ा आंदोलन चला था। बंगाल के भी हमारे बहुत सारे कार सेवक गए थे। अयोध्या में राम मंदिर लोग कहते थे नहीं बन पाएगा, डबल इंजन की सरकार आई, बुलेट की स्पीड से आज अयोध्या में भव्य राम मंदिर का निर्माण भी हो गया है। और इसीलिए मैं आपसे कहने के लिए आया हूं, मोदी जी दिल्ली में और बंगाल में बीजेपी की गवर्नमेंट लेके आइए। डबल इंजन की भाजपा की सरकार दंगाइयों का इलाज कर देगी। दंगाइयों का ये जो टीएमसी और वामपंथ के जितने भी गुंडे हैं, इनका उपचार किसी के पास है तो अब बीजेपी की डबल इंजन सरकार के पास है। मैं देख रहा था यहां पर कितना अत्याचार यहां पर हुआ है। हम देख करके आश्चर्य करते हैं किस प्रकार का तांडव हुआ था। हमारे कार्यकर्ता सुमन बाबरी को गोली मार दी गई, स्वरूप घोष, पलाश घोष, उत्पल दास जैसे कार्यकर्ताओं के घर उजाड़ दिए गए। तृणमूल के गुंडों ने सुशोभन का हाथ काट दिया गया। पात्र शायर के कोने कोने में ऐसे अनगिनत उदाहरण भरे पड़े हैं। बहनों और भाइयों, हमें दुख होता है, बंगाल का किसान और बिशनपुर का किसान तो अन्न उत्पादन करने वाला, भारत का पेट भरने वाला हमारा अन्नदाता किसान है, लेकिन उसको दाम नहीं मिल पा रहा। यहां पर आलू उत्तर प्रदेश के अंदर आज के दिन पर 15 से 16 रुपया किलो उसका दाम मिल रहा है और बंगाल में 1 से 1.5 रुपया। ये यहां के किसानों का शोषण है और ये सरकार के संरक्षण में, टीएमसी की सरकार के संरक्षण में इस प्रकार का शोषण हो रहा है। हम देख रहे हैं यहां पर किसान भारी कर्ज लेने को मजबूर है, डिप्रेशन का शिकार है। बंगाल को फिर से उस त्रासदी की ओर ले जाने का कार्य ये टीएमसी की सरकार कर रही है, जिसका उल्लेख 150 वर्ष पहले आनंद मठ के माध्यम से बंकिम चंद्र चट्टोपाध्याय ने बंगाल की त्रासदी की चर्चा की थी। वह उस समय अकाल था और आज सरकार के द्वारा पोषित गुंडों के द्वारा जो शोषण हो रहा है, उस शोषण, उस पलायन, उस बेरोजगारी, बंद हो रहे कल कारखाने, अन्नदाता किसान हताश और निराश की स्थिति में आज बंगाल के अंदर मजबूर होकर के यहां पर अन्याय और अत्याचार सहने के लिए मजबूर है। बहनों और भाइयों, मैं तो आपको एक ही बात के लिए कहूंगा, याद करिए, भाजपा की डबल इंजन की सरकार जहां आई है वहां इंफ्रास्ट्रक्चर आया है, वहां उद्योग आया है, वहां नौजवानों के लिए नौकरी आई है, वहां पर बहनों के लिए रोजगार और नौकरी की सुविधा उपलब्ध हुई है, उनकी सुरक्षा सुनिश्चित हुई है, व्यापारी और उद्यमी सुरक्षित महसूस कर रहा है, कहीं भी कोई अव्यवस्था नहीं है, हर एक को सुरक्षा की गारंटी है,
वहां पर प्रदेश तेजी के साथ आगे बढ़ रहा है। हर अन्नदाता किसान का सम्मान है, हर नौजवान के हाथ को कार्य है और वहां पर हर गरीब के लिए आगे बढ़ने की नई संभावनाएं हैं। उत्तर प्रदेश में 15 करोड़ गरीबों को फ्री में राशन की सुविधा का लाभ डबल इंजन की भाजपा की सरकार कर रही है। 10 करोड़ लोगों को यूपी के अंदर वहां पर आयुष्मान भारत में 5 लाख रुपए स्वास्थ्य की सुविधा प्राप्त हो रही है। याद करिए, 65 लाख गरीबों को प्रधानमंत्री आवास योजना का लाभ अकेले यूपी में प्राप्त हो गया है। बेहतर स्वास्थ्य की सुविधा प्राप्त हो रही है, अच्छी शिक्षा प्राप्त हो रही है। हमने अब तक उत्तर प्रदेश में 9 लाख नौजवानों को गवर्नमेंट की जॉब दी है और यही नहीं, 3 करोड़ से अधिक नौजवानों के लिए उद्योगों में भी नौकरी की व्यवस्था की है। बहन और भाइयों, यह कार्य बंगाल में भी हो सकता है। बंगाल अपने वैभव की पुनर्स्थापना कर सकता है। बंगाल में वे सभी संभावनाएं हैं जिन संभावनाओं को आगे बढ़ाने के लिए आपके समर्थन और आपके आशीर्वाद की आवश्यकता है। याद करिए किस हद तक तुष्टीकरण होता है आज बंगाल में। याद करिए 1905 में जब ब्रिटिशर के द्वारा बंगाल विभाजन की साजिश रची गई थी, तब बंगाल ने आह्वान किया था, हम विभाजित नहीं होंगे। तब विभाजन नहीं, तब स्वदेशी की हुंकार इसी बंगाल से निकली थी। उसने पूरे भारत को स्वाधीनता आंदोलन के साथ जोड़ने का काम किया था। बहनों और भाइयों, आज आपने देखा होगा, अभी हाल ही में कुछ दिन पूर्व बांग्लादेश में एक दलित हिंदू की निर्मम हत्या की गई। भाजपा विरोध करती है, हम लोगों ने उसके खिलाफ आंदोलन किया, लेकिन बंगाल की सीएम ममता दीदी मौन रही। उनको भय था कि अगर वह बोलेगी तो कहीं उनका मुस्लिम वोट न खिसक जाए। बहनों और भाइयों, मैं आपका आह्वान करने के लिए आया हूं। ये वोट बैंक के सौदागर बंगाल की डेमोग्राफी को बदलना चाहते हैं। आपके पास वर्तमान का समय है और वक्त आपका आह्वान कर रहा है। आने वाली पीढ़ी के साथ कांग्रेस, वामपंथ और टीएमसी को खिलवाड़ करने की छूट मत दीजिए। ये लोग जब यहां पे मां दुर्गा की पूजा का आयोजन, नवरात्रि के आयोजन होते हैं, तब ये लोग उन आयोजनों के दौरान व्यवधान पैदा करवाने का कार्य करते हैं। अब हमें ये बातें स्वीकार नहीं करनी चाहिए, इसको बर्दाश्त नहीं करना चाहिए। और ये सबसे अच्छा वक्त है जब हम सब मिलकर के एक बार फिर से बंगाल को उसका पुराना वैभव फिर से आगे बढ़ाने का कार्य कर सकते हैं। और इसी का आह्वान करने के लिए मैं आज आपके बीच में आया हूं। बहन और भाइयों, मैं तो आप सबसे कहना चाहता हूं कि बांग्ला और चुप थाकवे ना। अब खेला बंद होगा और विकास शुरू होगा। एक बार खेला शेष, उन्नयन शुरू। और इसके लिए डबल इंजन की भाजपा की सरकार आवश्यक है। डबल इंजन की सरकार के लिए
मैं आपका आह्वान करने के लिए आपके बीच में आया हूं, आप सबसे कहने के लिए, भारतीय जनता पार्टी और एनडीए ने सोनामुखी से दिवाकर घमारी को फिर से अपना प्रत्याशी बनाकर आप बीच उतारा है। इंदास से निर्मल धारा बीजेपी और एनडीए के प्रत्याशी आपके बीच में आए हैं। बरजोरा से बिलेश्वर सिंघा अपना प्रत्याशी बनकर के आपके बीच में आए हैं। आपका आशीर्वाद इन्हें प्राप्त होगा, आशीर्वाद मिलेगा, कमल चुनाव चिन्ह पर आशीर्वाद मिलेगा। दोनों हाथ उठा करके आशीर्वाद दीजिए, दोनों हाथ उठा करके। सभी लोग सहमत हैं, विजयी बना करके भेजेंगे। दोनों हाथ ला करके मेरे साथ बोलेंगे, भारत माता की, भारत माता की, भारत माता की, वंदे वंदे वंदे, जय श्री राम, जय जय श्री राम।